নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স অ্যান্ড ফুড ওয়ার্ল্ড। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে বিকেল থেকে ভাবছি যে কিছু একটা নতুন একটা আইটেম আপনাদের সামনে প্রেজেন্ট করলে কীরকম হয়। তো ভাবতে 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 তখন একটা জিনিস আমার আইডিয়া মাথায় এলো যে আজকে আপনাদের সামনে আমার জানা একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে আমরা রেসিপিটি শুরু করার আগে কিসের রেসিপি সেটা জেনে নিই। তো সেই জন্য আমি বাজার থেকে এই চিকেনটা নিয়ে চলে এসেছি। এই চিকেনটা আপনাদেরকে আমি আজকে বানিয়ে দেখাবো একটু নতুনভাবে, নতুন টেস্টে। তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি। তো আমরা প্রিপারেশানে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, আগে মাংসটাকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য আমার সর্বপ্রথম লাগবে হচ্ছে কিছু গুঁড়ো মশলা আর কিছু বাটা মশলা। তো গুঁড়ো মশলাগুলো আমি আগে দিয়ে দেবো, দিয়ে তারপর বাটা মশলাটা আমি দেবো। তো সব মশলাটা তো একসঙ্গে দেওয়া যাবে না, তো আমি কিছু কিছু করে দেবো। যেমন ধরুন, গুঁড়ো মশলার থেকে দিলাম লাল লঙ্কা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/4 চামচ, স্বাদ মতো লবণ। এটা হচ্ছে এখন প্রাইমারি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, বাকি গুঁড়ো মশলাটা আমার পরে প্রয়োজন হবে। এইবারে আমি দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট। এইবার মাংসটাকে খুব ভালো করে মাখাতে হবে হাত দিয়ে। তো মাংসটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি ফেটিয়ে রাখা দই, টক দই আমি এখানে দিয়ে দিলাম। আবার আমি মাংসটাকে ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। এই মেশানোর পর্বটা খুব ভালো করে করতে হবে। যদি ভালো করে না মেশানো হয় তাহলে টেস্টটা আসবে না। তো আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি হালকা করে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। মাস্টার্ড অয়েলটা দিয়ে দেওয়ার মানে হচ্ছে মাংসটা পুরো তেলের সাথে একটু টেন্ডার হয়ে যাবে। তো আমার ম্যারিনেশন পর্ব শেষ। তো এখানে আপনার এই চিকেনটা ম্যারিনেশন করার পরে মিনিমাম ঘন্টাখানেক রাখতে হয় এটা স্টে করার জন্যে। তো ঘন্টাখানেক বাদে আমি আবার ব্যাক করছি। তো বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি একটা ইন্ডাকশান ওভেন নিয়ে নিয়েছি। তো এর উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দেবো, কারণ প্রথমে আমার চিকেনটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে। তো এটা আমি অন করে দিলাম এবং পাওয়ারটা আমি একটু কম করে দিচ্ছি। এবার এতে আমি তেল দিয়ে দেবো, মোটামুটি 3 থেকে 4 চামচ মতো তেল, আপনার আন্দাজ মতো দেবেন। 3 থেকে 4 চামচ তেল আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে হিট হতে দেবো। তেলটা হিট হওয়ার পরে আস্তে আস্তে আমি এই চিকেনগুলোকে একটুখানি ফ্রাই করে তুলে নেব, নিয়ে তারপর বাকি প্রিপারেশানটা আমি করব।
তো তেলটা আস্তে আস্তে হিট হচ্ছে। তো আমি চিকেনগুলো এখানে হালকা করে ভেজে নেব। আপনারা বেশি ভাজবেন না, বেশি ভাজলে এটা হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি চিকেনটাকে আস্তে করে হালকা করে ভেজে নেব। তো তেল আমার হিট হয়ে এসছে, আমি আস্তে আস্তে একটা একটা করে চিকেন আমি এখানে ছেড়ে দেবো। আমার তেলটা হিট হয়ে গেছে, চিকেনটা আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। সব চিকেনটা যদি একসঙ্গে না দেওয়া যায় তাহলে আমি অল্প অল্প করে ভেজে নেব। তো আমার ফ্রাই প্যানটায় মোটামুটি ভালোই জায়গা আছে, তো পুরো চিকেনটা আশা করছি হয়ে যাবে। একটা পাশ আমি আগে ভেজে নেব, নিয়ে তারপরে আরেকটা পাশ আমি আস্তে আস্তে ফ্রাই করে নেব। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিপ ফ্রাই করা যাবে না, এটা লাইট ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করলে চিকেনটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যে এক্সিস মশলাটা আমার যেটা রয়ে গেল, এটা আমি পরে গ্রেভির সময় দিয়ে দেবো। আমার এক পাশ চিকেন ফ্রাই হয়ে গেছে, আমি এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেবো একটা একটা করে। প্রত্যেকটা চিকেনকে আমি আস্তে আস্তে টার্ন করে দেবো, যাতে অপর পিঠটাও মোটামুটি ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এটাতে একটু টাইম লাগবে, তো এটা হতে থাক। আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে একটা আলাদা প্লেটে আমি তুলে নেব আস্তে করে। চিকেনটা খুব বেশি ফ্রাই করার তো প্রয়োজন নেই, হালকা করে ফ্রাই করলেই যথেষ্ট। আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এই তেলেই আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে 300 গ্রাম মতো আলু ইউজ করেছি। আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি আলুটা আস্তে করে তুলে নেব। তুলে বা সাইডে রেখে দেবো। এবার আমি
যে বেটে রাখা পেঁয়াজটা আছে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, ওই তেলে দিলেই হবে। এখানে আমি 3টে মতো পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন। পেঁয়াজটাকে পুরো লাল লাল হওয়া পর্যন্ত আমি এখানে ফ্রাই করব। আর ইন্ডাকশানের আঁচটাকে মিডিয়ামে রাখাটাই বেস্ট, বেশি হাই করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পেঁয়াজটাকে আমি এখানে ফ্রাই করব। এটা একটু লালচে লালচে ভাব চলে আসলে পেঁয়াজ আমার ভাজাটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছিলাম। তো আজকে ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সামনে করি এবং আপনারা দেখুন কীভাবে রেসিপিটা হয়। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে যে অবশিষ্ট গুঁড়ো মশলাগুলো আছে, লঙ্কা, হলুদ, চিনি, নুন, এগুলো গুঁড়ো মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এই গুঁড়ো মশলাটাকে হালকা করে আমি ফ্রাই করে নিলাম। আর ম্যারিনেশনের সময় যে মশলাটা আমার বেঁচে গেছে, মানে প্লেটে যে রয়ে গেছে, সেই মশলাটা আমি ভালো করে এখানে ধুয়ে এটার ভেতরে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে। মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, যেটাকে বাংলায় বলা হয় কষিয়ে নেওয়া, সেটাকে কষিয়ে নিতে হবে। এবার এটা যখন ভালো করে ফুটে আসবে তখন এখানে আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দেবো। যেমন আলুটা দিয়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটার সঙ্গে একটু মাখা হয়ে যায়। এরপর আমি চিকেনটাকে অ্যাড করে দেবো। আমি পুরো চিকেনটাকে এই মশলার সঙ্গে অ্যাড করে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু মশলার সঙ্গে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষতে দেবো। আর নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। এবারে এটা মশলার সঙ্গে একটু কষে নেব। এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখানে আমি জল অ্যাড করব। জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। মশলাটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে। তো এখানে আমি জল অ্যাড করব। তো এখানে পরিমাণ মতো জলটা আমি অ্যাড করে দেবো। আমি 1 বাটি মতো জল দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য কুক হতে দেবো।
তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে প্লেটে, তারপর ইন্ডাকশান ওভেনটা সরিয়ে দিই, দিয়ে এই প্লেটে আমি এটাকে আস্তে করে নামিয়ে দেবো। তো এটা আমার নামানো হয়ে গেছে। তো এর উপরে আমি হালকা করে একটু গার্নিশিং করে দেবো, দিলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। হালকা করে পেঁয়াজটা গার্নিশিং করে দিলাম। আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা রেসিপিটা দেখলেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা বাড়িতে করুন, খান। এটা আপনি পরোটা, লুচি, রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। তো রেসিপিটা আপনারা করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।